বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ এর সংঘর্ষে কেএনএফ এর 2 সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার সকালে রুমা থানচি সীমান্তের বাকলাই এলাকায় 2টি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহ দুটি কেএনএফ এর পোশাক পরে থাকায় তাদের কেএনএফ এর সদস্য বলে ধারণা করছেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করার পর বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র, গুলি ও সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল বাশার নয়ন। নয়ন, সেনাবাহিনীর অভিযান নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে গতকাল রাত 3টা থেকে শুরু হয়ে আজ ভোর 6টা পর্যন্ত ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে বান্দরবানের রুমা এবং থানচির মধ্যবর্তী যে বাকলাই এলাকা সেখানে। আজ সকালে আইসপিআর থেকে জানানো হয়েছে যে বাকলাই এলাকা রয়েছে, বাকলাই এলাকা থেকে 2 জন কেএনএফ এর সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 3টি স্বয়ংক্রিয় অস্ত্র এবং গোলাবারুদ সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেই স্থানটিতে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, যে স্থানটিতে আসলে গোলাগুলির ঘটনা ঘটেছে সেটি পড়েছে রুমা উপজেলায়, কিন্তু দুর্গমতার কারণে থানচি থেকে পুলিশ গিয়ে সেই বাকলাই এলাকা থেকে লাশ উদ্ধার করতে যায় সকালে পুলিশের একটি দল। দুপুর নাগাদ তারা সেই এলাকায় পৌঁছে বাকলাই এলাকা থেকে লাশ উদ্ধার করে বর্তমানে তারা আসলে বান্দরবান সদর হাসপাতালে যে মর্গ এলাকার উদ্দেশ্যে রয়েছেন। তাদের দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদেরকে এইখানটিতে আনা হবে। পরবর্তী আসলে লাশের যে পরিচয়গুলো নিশ্চিত হওয়ার জন্য হয়তো চেষ্টা করা হবে। আমরা এখনো পর্যন্ত যে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমি আরেকটু জানিয়ে রাখি দর্শকদের, সেটি হচ্ছে গত 2 তারিখ যে রুমা উপজেলায় সোনালী ব্যাংক এবং থানচি উপজেলা সহ 3টি ব্যাংকে ডাকাতের ঘটনা ঘটেছিল, যেখানে কুকিচি ন্যাশনাল আর্মির সন্ত্রাসীদেরকে দায়ী করা হয়। তারা সেখানে ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় এবং অস্ত্র লুট করে নিয়ে যায়। এখনো পর্যন্ত 14টি অস্ত্র আসলে উদ্ধার করা হয়নি। এইসব অস্ত্র উদ্ধার এবং কেএনএফ সন্ত্রাসীদের দমনের জন্য আপনি জানেন রুমা উপজেলা এবং রোয়াংছড়ি, থানচি, রুমা বিভিন্ন এলাকায় আসলে যৌথ অভিযান চলছে, যেখানে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, পুলিশ থেকে শুরু করে সব বাহিনীর সদস্যরা আসলে অংশ নিচ্ছেন। গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে থানচির বাকলাই এলাকায়, সেই অভিযানে আইসপিআর জানিয়েছে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ এর সঙ্গে আসলে গোলাগুলি হয়, সেখানে 2 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সেই অভিযানটিতে সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি রুমা এবং রোয়াংছড়ি এলাকায় যৌথ অভিযান এখনো চলমান রয়েছে, কেননা যে 14টি অস্ত্র খোয়া গেছে, অস্ত্রগুলো উদ্ধারের জন্য মূলত এই অভিযান চলমান রয়েছে। পাশাপাশি আপনি জানেন বেশ কয়েকজন এই পর্যন্ত যে গত 2 তারিখ ঘটনার পর থেকে 80 জন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে প্রতিদিন রিমান্ড এবং তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, এমন ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে সেনাবাহিনীর অভিযান নিয়ে বলছিলেন নয়ন।